টিকটক কাঁপানো এই ব্যক্তিটির নাম শাহজাদি। একসময় দুবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করেছেন। গরুর বট বিক্রি করে জীবন ধারণ আর বস্তির ভাঙা বেড়ার ঘর, একসময়ের এই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। আজ সেই পরিবারটি বিলাসবহুল জীবনযাপন করছে, অঢেল সম্পত্তির মালিক। তাদের এই অভাবনীয় উত্থানের পেছনে রয়েছে এক অন্ধকার রহস্য। এলাকার মাদক ব্যবসায়ী কি আমি একলা মন্ত্রী? আমার নাম একলা হয়েছে। আমি কি হিরোইন বেচি, জামা বেচি, শুধু 100 টাকার গাঁজার পুড়িয়ে বেচি। মাদক ব্যবসা বলছি পল্লবীর আলোচিত মাদক সম্রাজ্ঞী শাহজাদি ও তার পরিবারের কথা, যাদের দাপটে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে এলাকাবাসী। শাহজাদির পরিবারে একসময় 15-16 জন সদস্যের অন্যের সংস্থান ছিল গরুর বট বিক্রি করে পাওয়া সামান্য অর্থ। এখন তারা কোটি কোটি টাকার মালিক, নিজেদের বাড়ি গাড়ি সবই আছে। বছরে 11 লাখ টাকা খরচ করে গরু কোরবানি দেন, 2 হাত ভরে টাকা বিলিয়ে দেন সাধারণ মানুষকে। যে খাটে ঘুমান তার দামও নাকি লাখ টাকা, আর পোশাক আশাক সে তো বলার বাইরে। দামি অলংকার আর বিলাসবহুল জীবনযাপনের কারণে দেশের একাধিক স্বনামধন্য সংবাদপত্রের শিরোনাম হয়েছেন শাহজাদি। তাকে দেখে বোঝার উপায় নাই যে একসময় 200 টাকার জামা পরে না খেয়ে দিন কাটিয়েছে। শাহজাদি ও তার পরিবারের রমরমা মাদক ব্যবসা পল্লবীবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, শাহজাদি, তার ছোট ভাই বট আসলাম, ইসলাম, মনু, সোনু এবং পরিবারের অন্যান্য সদস্যরা হলেন শাহজাদির স্বামী রনি, বোন বেলি, কলি, কাজল ও গোলাপ, একমাত্র মেয়ে মুস্কান ও স্বামী সুজন। এরা সবাই দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় মাদকের কারবার, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। অথচ প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না, বরং নানা কারণে তাদের কার্যক্রম দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, পল্লবী ও আশপাশের এলাকা জুড়ে শাহজাদি পরিবারের মাদকের রমরমা ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। শুধু গাঁজা নয়, ইয়াবা, হিরোইন ও বিভিন্ন ট্যাবলেট জাতীয় মাদক পাইকারি ক্রয় বিক্রয় এবং মাদকের সরবরাহ নিয়ন্ত্রণ করছে এই পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অলিগলিতে ছেলেপেলেরা এসে জিনিস নিয়ে যায়। অনুসন্ধানে জানা যায়, পল্লবীর মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রণ এখন শাহজাদির হাতে। তার অবৈধ ব্যবসায় তাকে পুরোপুরি সহযোগিতা করছেন তার একমাত্র মেয়ে মুস্কান, স্বামী রনি, ছোট বোন বেলি, কলি, কাজল ও গোলাপ। শাহজাদির স্বামী মোহাম্মদ রনিও এই ব্যবসার অন্যতম সহযোগী। পূর্ব কুর্মিটোলা ক্যাম্পে তাদের বর্তমান আবাসস্থল। সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহজাদির মাদকের স্পটটি তার নামেই পরিচিত। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এবং নিজস্ব লোকজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছেন তিনি। তাকে গ্রেপ্তার করা পুলিশের জন্য এক প্রকার চ্যালেঞ্জ, কারণ তার 30 জনের মতো নিজস্ব সোর্স বাহিনী রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেলেই সোর্সরা খবর দেয়, ফলে তিনি সহজেই পালিয়ে যান। শাহজাদির নামে পল্লবী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী শাহজাদি ও তার স্বামী রনি সহ এই পরিবারের শাহজাদির 5 ভাই 5 বোন এবং তাদের স্ত্রী, স্বামী, সন্তান সহ পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শাহজাদির বড় ভাই আসলাম ওরফে বট আসলাম এবং তার স্ত্রী সন্তানরা বেগুনটিলা সরকারি আবাসন এলাকায় কামাল মজুমদার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছেন। তাদের বিরুদ্ধেও পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। মনু, সোনু, জিসান, রাজন, রিফাত, রাজ, সুজন এরা সবাই একই পরিবারের সদস্য এবং শাহজাদি, রনি ও বট আসলাম তাদের নিয়ন্ত্রণ করে। পল্লবী থানা থেকে মাত্র 300 গজের মধ্যে প্রকাশ্যেই মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে।
শাহজাদি মাদকের ডিলার ও খুচরা বিক্রেতা, আর তার পরিবারের সদস্যরা নতুন রাস্তা সংলগ্ন পূর্ব কুর্মিটোলা ক্যাম্প ও বস্তির মেইন রোডের পাশে জনসম্মুখে সব ধরনের মাদক বিক্রি করে। তাদের বিশাল সন্ত্রাস ও কিশোর গ্যাং থাকায় প্রতিবেশীরা ভয়ে প্রতিবাদ করার সাহস পান না। আওয়ামী সরকার পতনের পর মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসীর। শাহজাদির মাদক স্পটটি পল্লবী থানা সংলগ্ন হওয়ায় এলাকাবাসী কিছু অসাধু পুলিশ অফিসার ও সোর্সদের যোগসাজশের অভিযোগ তুলেছেন। অভিযোগ রয়েছে, পুলিশ অভিযানের আগে শাহজাদিকে ফোন করে সতর্ক করে দেয়, ফলে তিনি সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা তো মাদকের বিরুদ্ধে, আমরা মাদকের সাথে আমাদের কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি, আজকেও আমরা অভিযান করেছি। হ্যাঁ, অভিযান অব্যাহত। আমরা যদি এই অবস্থা এরকম কোনো পাই, আমরা অবশ্যই সেটা তো মানে আমরা বুঝি যে আমাদের সামনে আমরা মাদক নিয়ে কোনো কিছু অবস্থা পাইলে আমাদের কাছে পারলে ছাড় নাই ভাই। বস্তির অন্ধকার থেকে কোটি টাকার আলোয় আসা শাহজাদির জীবনযাপন এখন বিলাসবহুল, কিন্তু এই আলোর পেছনে রয়েছে মাদকের ভয়াবহ অন্ধকার, যা পল্লবীবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শাহজাদি ও তার পরিবারের লাগামহীন মাদক ব্যবসা এবং এর পেছনে থাকা রহস্য উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। এটি কেবল একটি পরিবারের অপরাধ নয়, এটি সমাজের অবক্ষয়ের এক করুণ চিত্র।